নমস্কার বন্ধুরা, মাই ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা রয়েছেন ট্র্যাভেল উইথ আবির, অর্থাৎ আমার সাথে। আমরা গত রাতে এসে পৌঁছেছিলাম লাচুং শহরে, কালাপাত্তরে। এই লাচুং শহরটি একটি পাহাড়ে ঘেরা ছোট্ট শহর। অপরূপ তার শোভা, কিন্তু জায়গাটা প্রচণ্ড ঠান্ডা এবং মনোরম। আমরা গত রাত্রে ঘুরে নিয়েছিলাম কাছের একটি মনাস্ট্রিতে। পরের দিন সকাল সকাল আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছিলাম ইয়ামথাং ভ্যালি দেখার উদ্দেশ্যে। ইয়ামথাং ভ্যালি জায়গাটা আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পাবেন। যেতে যেতে আমাদের চোখে পড়েছিল এইরূপ ভূমিরূপ, এইরূপ পাহাড় এবং তার চিত্র। আর যেতে যেতে আমরা দাঁড়িয়ে কিছু চিত্রও তুলেছিলাম, কিছু ফটো আমাদের নিয়েছিলাম। জায়গাটা ছিল প্রচণ্ড ঠান্ডা, শীতল প্রকৃতির। সময়টা ছিল যদিও জুন মাস। এই জায়গাতে, এই লাচুংয়ে আপনারা দেখতে পাবেন অনেক স্ট্রবেরি আনাচে কানাচে রয়েছে। এই তার নমুনা। স্ট্রবেরির সাইজটা ছোট, কিন্তু টেস্ট ভালো। যে স্ট্রবেরিটা ওই জায়গার জন্যে আদর্শ। এইরূপ ছিল ওখানকার বাড়িগুলো, যে বাড়িগুলো একটু অন্য টাইপের দেখতে। আপনারা নিশ্চয়ই ছবি দেখে সেটা অনুভব করতে পারছেন, তার বলার অপেক্ষা রাখে না। লাচুং শহরটি শীতকাল অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রচণ্ড ঠান্ডা থাকে। বলতে বলতে আমরা পৌঁছে গেলাম ইয়ামথাং ভ্যালিতে। এটা ইয়ামথাং ভ্যালিকে ভ্যালি অফ ফ্লাওয়ার্সও বলা হয়। এখানে প্রচুর রোডাডেন্ডন ফুলের সমাহার ঘটে। প্রচুর পর্যটক বছরের প্রায় সারা বছরই এখানে আসতে থাকে। তবে প্রসঙ্গত উল্লেখ্য, এই সময়টা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস বন্ধ থাকে। আর এরূপ চড়ে বেড়ানো অসংখ্য চমরি গায়ের দেখা মিলতে পারে আপনার চোখে। এখানকার মানুষেরা পুরো গ্রীষ্মকাল জুড়ে মেষ পালন করে থাকেন। এই চমরি গায়ে আপনি প্রচুর পরিমাণে এখানে দেখতে পাবেন, অগণিত সংখ্যায়। তবে সাবধান, ভুলেও কাছে যাবেন না, ফল ক্ষতি হতে পারে। ইয়ামথাং ভ্যালি খুব একটি সাজানো গোছানো জায়গা। ভ্যালি কথার মানে হলো উপত্যকা। এটা একটি পাহাড়ি উপত্যকা, কিন্তু এখানে আবার ফ্লাওয়ার স্যাংচুয়ারিও রয়েছে। আর এই ভ্যালি, ইয়ামথাং ভ্যালির পাশেই বয়ে চলা তিস্তা নদ আপনার হৃদয় হরণ করবে। চাইলে আপনি এই তিস্তা নদের জলে জলকেলি করতে পারেন। চান তো আপনি তিস্তা নদের উপর জমে থাকা নুড়ি পাথর উপরে বসে চুমুক দিতে দিতে চায়ে ভাবতে পারেন অনেক কিছু অজানা জানা তথ্য। এই ইয়ামথাং ভ্যালি বসন্তকালে ফুলে চারদিক ভরে ওঠে। সেই সময় এখানে পর্যটকদের ভিড় একটু বেশি পরিমাণে হয়। বছরের বাকি সময়টা পর্যটক কম বেশি লেগেই থাকে। আমরা এই জায়গাটা পৌঁছেছিলাম দুপুরবেলা। আমিও আপনাদের মতো লোভ সামালতে না পেরে নেমে পড়েছিলাম নদীর জলে। আর কিছুটা সময় কাটিয়ে ফেলেছিলাম স্রোতস্বিনী তিস্তার জলের দিকে তাকিয়ে। কী তার অপূর্ব রূপ, যা মন কেড়ে নেয়। আপনারা চাইলে এই জায়গাটা ভ্রমণ করতে পারেন যদি আপনারা লাচেন থেকে লাচুং যান। এটা লাচুংয়ের পার্শ্ববর্তী একটি জায়গা ইয়ামথাং ভ্যালিটি। আর এই ইয়ামথাং ভ্যালি থেকে ফেরার পথে যে ভিউটা ছিল চারদিকের, সেটা তো অপরূপ তার দৃশ্য। চলুন আপনাদের সাথে করে নিয়ে যাই সেই পথে। আমরা এই লাচুং শহর থেকে গ্যাংটক ফিরে এসেছিলাম সেই দিনই দুপুর নাগাদ খাওয়া দাওয়া করে। গ্যাংটকের দূরত্ব লাচুং শহর থেকে প্রায় 180 কিলোমিটারের মতো। গ্যাংটক পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। পরেরটা আপনারা কথার সাথে দেখতে থাকুন। ইয়ামথাং ভ্যালির যাত্রা শেষ করে আমরা এগিয়ে চললাম
লাচুংয়ে আমাদের হোটেলের দিকে। ফেরার পথের রাস্তাটা ছিল এমনই অপরূপ সুন্দর। দেখুন প্রকৃতির কি অপূর্ব রূপ এখানে। প্রকৃতি যেন তার রূপ মাধুর্য উজাড় করে দিয়েছে আমাদের মতো ভ্রমণ পিপাসু বাঙালিদের রস আস্বাদনের জন্য। এই দৃশ্য সত্যিই অভূতপূর্ব, আমার হৃদয় ছুঁয়ে গিয়েছিল। আশা করি আপনাদেরও হৃদয় ছুঁয়ে যাওয়ার মতনই একটা জায়গা। যদি জায়গাটা ভালো লেগে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে যা কিছু তথ্য আলোচনা করলাম যদি আপনাদের একটুকুও কাজে লাগে তো আমার পরিশ্রম সার্থক বলে মনে করব, এই আশা রাখি। তবে লাচুং বা লাচেন যেখানেই যান না কেন আগে থেকে অবশ্যই বুকিংটা করে রাখবেন। প্রয়োজনে যোগাযোগের কেন্দ্র আপনি আপনার হোটেল থেকে পেয়ে যাবেন, ওখানের ঠিকানা, নাহলে সমস্যায় পড়তে পারেন। আমরা এখান থেকে ফিরে দুপুর নাগাদ হোটেলেতে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। তারপর বিকাল 3টে নাগাদ আমরা আবারও গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। ফেরার পথে আমাদের লাচুং শহরের খণ্ডচিত্র আপনাদের সামনে। আজ ভিডিও এটুকুই। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাথে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।